আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা, ওই জন্য বলবো ফিরে আসেন মা বোনেরা, জওয়ানেরা, নিজের বাড়িটাকে দিনে পরিবেশ তৈরি করুন, আল্লাহ রহমত নামবে বাবা। ও বাড়ির বিপদ আমাদের জন্য বলিশানের কাছে, পীরের কাছে, হুজুরের কাছে তাবিজ নেওয়ার জন্য ছুটতে হবে না বাবা। বাড়ির মানুষগুলো যদি, মেয়েগুলো যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, ওই বাড়ির জিম্মা, সারা দিনের জিম্মা আল্লাহ পাক নিজে হয়ে যায়। আছে আছে এই কটা বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? এবার আপনারা বলবেন হুজুর আপনার বাড়ি, খোদার কসম হয়, হ্যাঁ একদম আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার বাড়ি হয়। তাই আমি বলছি, মেয়েরা আবার বসে বসে বলবে হুজুর তো লেকচার দিচ্ছে, হুজুরির বউ পড়ে, মানে ওরা তো গীবত করায় ফাঁস না, ওরা বসে বসে বলবে আমার মা তোমাদের আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, ভালো হয়ে যাও। এই একটা মেয়ে ইচ্ছা করলে এখনো এই সমাজে খাজা বাবার মতো ওলি আমাদের উপহার দিতে পারে, সুবহানাল্লাহ বলেন। এখনো একটা মেয়ে ইচ্ছা করলে ফুরফুরার আবু বাকারের মতো পীর আমাদের কাছে উপহার দিতে পারে। আমাদের মতো এই সমাজে একটা মেয়ে ইচ্ছা করলে বসিরহাটি আল্লামার মতো আল্লামা এখনো আমাদের দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ফ্যাক্টরি কি হবে বলেন? আল্লাহর পাক কালামের সঙ্গে যা বেশি না মহব্বত, এই শয়তানের সঙ্গে বেশি মহব্বত। যদি মরতে চাও বউকে ফোন কিনে দাও, কি ঠিক বললাম না ভুল বললাম? এ নামাজ কালাম কোরআন তেলাওয়াত সব দূর করে দেবে, ও তোমার জায়গায় অন্যকে এনে বসিয়েও দেবে। তখন শুধু বসে বসে কাঁদবা, চোখ ডলবা, হুজুর তাবিজ করে দাও, বউ চলে গেছে। হবে না, হবে না, ভুল তো আপনি করেছেন। এই যে শয়তানটাকে সরান বাড়ি থেকে, কাজ হবে, হবে না আমার ভাইরা? এই রাসূল বললেন মেয়েদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। আল্লাহর রানী খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর উস্তাদানি বাড়িতে এসে হুজুর নিজে খেদমত করে ৯০ লক্ষ মানুষকে ঈমানে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাড়িতে এসে মাকে বললেন, মা আমি মাইনুদ্দিন আজকে আমার হাতে হাত দিয়ে ৭ লক্ষ মানুষ ঈমান এনেছে। এই ক লক্ষ? সুবহানাল্লাহ বলেন। ৭ লক্ষ তো খাজা গরিবে নওয়াজের। মা বলছে মাইনুদ্দিন ও যা ঈমান এনেছে তোমার জন্য নয়, আমি মা আমার কৃতিত্ব, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলছে আমার হাতে হাত দিয়ে কলমা পড়লো আর মা সব আমার। সুবহানাল্লাহ। মায়েরা খুব গভীর মনোযোগ, আমার মা তোমরা ইচ্ছা করলে সমাজ পাল্টে দিতে পারো ইনশাআল্লাহ। তা খাজা গরিবে নওয়াজ বলছে মা কি করে হলো? ওই সময় মা কেঁদে বলেছিল, বাবা মাইনুদ্দিন শুনে রেখে দে বাবা, ও ছেলে, যেদিন তুমি আমার পেটে এসেছিলে ওই দিন থেকে আমি তোমার মা কোনদিন বিনা ওযুতে থাকি না, জেনে বলুন সুবহানাল্লাহ। আমার ওযু ফৌত হয়ে গেলে, ভেঙে গেলে আমি ওযু করি, আমার নাপাকি হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাকি হাসিল করি। বাবা মাইনুদ্দিন
তুমি যখন দুনিয়াতে চলে এলে তুমি দুধ খাওয়ার জন্য টা করে কান্নাকাটি করছিলে বাবা মাইনুদ্দিন। আমি তোমার মা, তখন আমার শরীর অসুস্থ, দায়রা এসে আমার স্তনের কাছে ধরেছিল, আমি তোমাকে স্তনপান করাইনি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ শুনছে আমার মা বলে কি, ও মাইনুদ্দিন, আল্লাহ আমাকে একটু সুস্থতা দান করলেন, আমি একটু সুস্থ হয়ে ওযু করলাম, ওযু করে আমার স্তন আমার মাইনুদ্দিনকে পান করিয়েছিলাম। বাবা মাইনুদ্দিন, যতদিন তুমি আমার স্তনের দুধ পান করেছো বেটা, আমি কোনদিন বিনা ওযুতে আমার মাইনুদ্দিনকে এক ফোঁটা দুধ পান করাই না। এই 7 লক্ষ মানুষ ঈমান এনেছে, এটা তোমার কৃতিত্ব নয়, এটা তোমার মায়ের কৃতিত্ব। ধরে বলে আমার সোনামানিকেরা, এই জন্য আমার মারা তোমরা ভালো হও, নামাজি হও। খোদার কসম, তোমরা কি দেখো না আজকে যে মুখে কত রকমের ফেস ওয়াশ, কত রকমের কিছু লাগাও, তোমার দাদির দিকে একটু তাকিয়ে দেখো না, তুমি আর কি সুন্দরী। তোমার দাদি তোমার থেকেও সুন্দরী ছিল, আজকে সব গুটিয়ে চামড়া ঢিলা হয়ে গেছে। এই আমাদের হবে না, হবে না, হবে না। যৌবনের তাড়নায় পড়ে কত অপরাধ করেছো, আর ক্ষমতা আছে? এখন তো আর একা উঠতে পারো না, লাঠি 3টে ঠ্যাং। ও যুবকরা মনে করছে আমাদের হবে না, আমাদের হবে না। এমন দিন গিয়েছে খোদার কসম, এই ভাঙড় এলাকায় আমি এক রাত্রিরে 4টে পর্যন্ত সভা করেছি, আর 2টোর বেশি হয় না। এবার বুকি কুনকুন করে। আগে মনে হতো ধুস সভা করা আবার কিছু। তার মানে বুঝতে পারছি যত একটা করে দিন যাচ্ছে, একটা করে কদম কবরের দিকে আগিয়ে যাচ্ছে, আগাচ্ছে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি হিজবুল্লাহ হাতে না ধরে পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহওয়ালাদের সোবত হাসিল করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক করুন। দুনিয়ার মানুষেরা আপনাকে পাগল বলবে, দুনিয়ার মানুষেরা দাম না দিক, আল্লাহ দরবারে আপনি দামি হয়ে যাবেন। আবার ভাইজানেরা, সোনা মানিকেরা, বর্তমান সময়ে যুবকেরা, মুসল্লিরা নফল নামাজও বাদ দেয়, আছে না নাই? আবার কিছু আছে, আছে না, আছে না? এই মানে খুব শর্ট সময় তো আমি একটু তাড়াতাড়ি করে বলছি, দুটো কথা নেই, এই বিস্তারিত আলোচনা করা যেত। এই শোনা, আছে না? নফল নামাজ পড়ে না বাদ দেয়? বাদ দেয়। এই এশার পরে 2 রাকাত নফল দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়বেন, বসে পড়বেন, দাঁড়িয়ে নয়। বসে পড়বেন। জুম্মার নামাজে 2 রাকাত পড়ে থাকে না পালায়? আর বিশেষ করে বাজারের মসজিদ তো মগরিবের মানে সুন্নতটাও অনেকে পড়ে না, আসে না, আসে না, উঠে পালায়। এই শোনো, তোমরা যারা ইমামে আজম আবু হানিফার মাসলাকের, আমি আমার ভাইদের বলছি, আমার বলার অধিকার আছে না নেই? যারা আমার ভাই, তোমরা যারা ইমাম শাফিকে মানো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানো, তোমরা তোমাদের মতো চলো। তো আমার ইমামে আজম আবু হানিফার মাসলাকের যারা, আমার ভাইদের বলার অধিকার আমার আছে। আমি তোমাদের বলছি না,
তোমরা গায়ে পেতে নিও না আমার সোনামানিক। নফল নামাজ পড়তে কষ্ট হয়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, জগৎ বিখ্যাত ইমাম। আর আপনি কার ওয়াজ শুনেছেন ইউটিভিতে? দাড়ি নেই, চুল নেই, কিছু নেই, তার ওয়াজ শুনে নফল নামাজ বাদ দিয়ে দিলেন। জীবনে আল্লাহর ওলি হতে পারবেন? আল্লাহর নৈকট্য জীবনে হাসিল করতে পারবেন? হ্যাঁ, যারা বলে আমার রসুলের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, যারা বলে স্বামী স্ত্রী সহবাস করে গোসল না করলেও হয়, অজু করলে হয়ে যায়, যাবেন ওদের দলে? হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমান সমাজে যত আলেম আছে, মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার মতো একটা আলেম দেখাতে পারবেন? আছে? আরে যত পশ্চিম বাংলায় আলেম আছে হয়তো 2-5টা খুঁজলে পাওয়া যাবে। এদের যদি সৌদি আরবে নিয়ে গিয়ে মানে মক্কা মদিনার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হয়, এদের আবার আলিফ বে পড়াবে। আর আমার মুজাদ্দেদে জামান 40টা হাদিসের সনদ নিয়ে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন তেমন আমির মানিনি। এখন তো জীবনে মাদ্রাসায় যায়নি সেও আমির সাহেব, কিছু বলে না। দিনের কাজ তো ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ, আমরা কোনো এন্ট্রি করি না। এরা আলেমদের নেবে না, একদল আসে না, নেই, হ্যাঁ, ওরা নিজেরাই আমির হয়ে গেছে। তো সব থেকে বড় আলেম মুজাদ্দেদে জামান দাদা হুজুর বসিরাটি আল্লামা হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, হ্যাঁ, মাওলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এনারা নফল পড়ে পড়ে আল্লাহ হাসিল করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। আর কোথাকার টাই পড়া বলি সাহেব এসে বক্তব্য দিয়ে গেল নফল পড়া হবে না, সব ছেড়ে দিল, শেষ করে ফেলবে। আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে একজন মানুষ এসে হাজির হলো। জিজ্ঞাসা করছে, আমাদের ইমাম, আপনি কত রাকাত করে নফল নামাজ পড়েন? বলেন। ভাই আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই কে কে আসছে নাকি? আসলে আওয়াজটা তো সেরকম হলো, হ্যাঁ, বুঝতে পারা গেল না। এই শোনে তো, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে এক মেয়ে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, সব লুকিয়ে পড়লে, লুকিয়ে পড়। বলে কেন? বলে দেখ, জগতের ইমাম আসছে, উনি প্রত্যেক দিন রাত্রিরে 500 রাকাত করে নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এই করাকাত 500। পাশে একটা মুরিদ দাঁড়িয়ে ছিল, হুজুরের বলল, হুজুর আপনি তো 500 রাকাত নফল পড়েন না, 300 পড়েন। হুজুর বললেন, আজ থেকে আমি 500 পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা যদি রাত্রিরে 500 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের মাযহাবের ইমাম, আর আপনি সেই হানাফি মাযহাবের হয়ে নফল নামাজগুলো বাদ দিচ্ছেন, বলেন আপনার উপায় কি হবে? আমার বেজারেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি জগতের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমায় বলেছিলেন আমি 300 রাকাত পড়ি। যখন মহিলা বলল 500 রাকাতের কথা, আমি ইমামে আজম আজ থেকে 500 রাকাত পড়ব। ও সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলেছিল, আপনি বড় আলেম না সুফিয়ান সৌরি বড় আলেম? সুফিয়ান সৌরি। হুজুর কোনো কথা বলে না। হুজুর বললেন, যার ধৈর্য বেশি সে বড় আলেম। এই খুব সংক্ষেপ, ভাই ওয়াজ করবে, ছেড়ে দিচ্ছি। তুমি একটু অন্তত
আরে ওখানে আমার 10:30টায় সময় ছিল, এখানে 10:30 বেজে গেছে। আর ওখানে অন্য কোনো আলেম নেই, তো ওই জন্য ভয় লাগছে আমার। কেন যুবক ছেলে তো গালাগাল দেবে। হ্যাঁ ভাই, মারতেও পারে। এই শোনে, তো হুজুর বললেন যার ধৈর্য বেশি সে বড় আলেম। আল্লাহ এত মেধা ইমামে আজম আবু হানিফাকে দিয়েছিলেন। তো ওই মানুষটা সুফিয়ান সাউরির কাছে গিয়ে এক চড় নিয়ে গেছে মারবে। তো সুফিয়ান সাউরি তো রেগে লাল। এই আমি তোর কি করিস, তুই মারবি? বলছে তুমি কত বড় আলেম, পরীক্ষা করা হয়ে গেছে। এবার ইমামে আজম আবু হানিফাকে পরীক্ষা করছে। দেখেন আমার দিকে, হুজুর তো আমার আগে আপনাদের ইমাম সাহেব ওয়াজ করছিল না, এশার অজুতে ফজরের নামাজ ক বছর? 40 বছর। তো সারা রাত ইবাদত করে। আর ইমামে আজম জোহর থেকে আসর পর্যন্ত হুজুর একটু ঘুমান, নিচের তলায় না উপরের তলায়। তো যে মানুষটা বড় ইমাম পরীক্ষা করতে এসেছে, শুধু ইমামে আজম জোহরের নামাজ পড়ে গিয়ে একটু শুয়েছে, ও হনফন করে উঠে গিয়ে দেখেছ কি খবর বাবা? ইমামে আজম আবু হানিফা উঠে পড়েছে। বলছে হুজুর এসেছিলাম একটা মাসালা জানবো। বলো। বলে সে আমার আর স্মরণ নেই। আচ্ছা রাগ কম হবে না বেশি হবে? সারা রাত জানা মানুষ শুধু একটু ঘুমিয়ে। হুজুর বললে বাবা যাও, আবার স্মরণ পড়লে এসো। ও আবার নেমে চলে এসছে। কিছুক্ষণ পর হুজুর আবার একটু ঘুম মতে এসছে, আবার উঠে চলে এসছে। হুজুর 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 কি খবর? বলে হুজুর আমি সে একটা মশলা জানবো, আমার সে ভুল হয়ে গেছে, আরো স্মরণ নেই। আজম বললো বাবা আবার চলে যাও, যখন স্মরণ হবে আবার এসো। তৃতীয়বারের মাথায় ও যখন সিঁড়ির কাছে এসেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে হনপন করে সিঁড়ি থেকে নেমে গেছে। তো বলছে হুজুর আপনি এলেন কেন? আমি তো উপরে যাচ্ছিলাম। হুজুর বলল তুমি তো উপরে উঠতে গিয়ে আবার মশলা তো তোমার ভুল হয়ে যায়, তুমি তো মশলা ভুলে যাও। ওই জন্য সিঁড়িতে উঠতে গিয়ে যাতে মশলা ভুল না হয়, আমি ওই জন্য নেমে এসছি। আচ্ছা বলো কি খবর? এইবারে মশলা মনে আছে? বলছে হুজুর মনে আছে। কি খবর? বলছে হুজুর বলেন দিন, পায়খানা তিতো না মিষ্টি? আচ্ছা এইরকম প্রশ্ন যদি আমাদের মতো আপনার খেড়ে খোদা বক্স মৌলী সাহেবের কাছে করে, তার মেরে দাঁত ফেল দেবো না? শয়তান কোথাকার পায়খানা মিষ্টি না তেতো আমি কি খেয়ে দেখেছি? এরকম বলবো না? তো ইমামে আজমকে প্রশ্ন করেছে হুজুর বলে পায়খানা তিতো না মিষ্টি? তো জগতের ইমাম তো মাথাটা হ্যাট করে বলছে বাবা পায়খানা মিষ্টি। আর স্বাভাবিক উল্টো তো বলবে। আপনি কি করে বুঝলেন? আপনি কি খেয়ে দেখেছেন? তো ইমামে আজম বলল বাবা 1 কেজি এলেম থাকলে 2 কেজি তার হেলেম দরকার হয়। বলে কেমন? বলছে সব কি খেয়ে দেখা লাগে? পায়খানা যখন করা হয় তখন মিষ্টি থাকে বলে ওর উপরে মাছি গিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পায়খানা করার পরে মিষ্টি বলেই মাছি বসে, আর যখন শুকিয়ে যায় তিতো হয়ে যায় ওই সময় আর মাছি পায়খানায় বসে না। মানুষটা এভাবে আজম আবু হানিফার পা জড়িয়ে ধরে হুজুর এই জন্যই তো আপনি জগতের বড় ইমাম হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানে বক্তব্য সমাপ্ত হলো না, অসমাপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমার ভাই এসে যেন আমার নামে মানে আমার সঙ্গে যেন না মনে করে যে হেজবুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে গেল। আমি মাইকে সবার সামনে আমি আমার ভাইয়ের কাছেও ক্ষমা চেয়ে যাচ্ছি। হ্যাঁ, ওখানে 10:30টার সময় তো আর বক্তা নেই। আমার ড্রাইভার সে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এখন আমার ভাইজান এসছেন, উনি নাস্তা করে একটু আসবেন আমার ভাই। তার আগে আমার ভাই একটা দুটো কথা বলছে, আপনারা একটু শোনেন। কেউ উঠবেন না তো? কেউ উঠবেন না তো ভাই? অন্তত আমার ইজ্জতটা রাখেন, ভাই যেন এসে যেন খারাপ না বলে। হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা।
হুজুর এক্ষুনি চলে আসবে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো, আচ্ছা মানুষ বলতে পারো রাত্রি কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলতে পারো কেমন করে হয়, আচ্ছা মানুষ বলতে পারো কেমন করে হয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় গোলাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় গোলাল। ডিমগুলো সব রঙে সাদা, পার্থক্য নাই মোটে, ডিমগুলো সব রঙে সাদা, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা আছে একজন প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। হুজুর কেবলা এসে গেছেন, আর দেরি করবেন না। আশেপাশে যে যা আছেন সকলে চলে আসুন, আশেপাশে যে যা আছেন সকলে চলে আসুন। আমরা এই আমাদের শ্রেতাজ মাতার মণি, মাতার মুকুট, হুজুর কেবলা এসে গেছেন, আর দেরি না করে আশেপাশে যে যা আছেন পাক মাহফিলে এসে বসে যান, পাক মাহফিলে এসে বসে যান। আমি শুনেছি বিশাল ভিড় নাকি ওই মাঠের দিকে যে আছে না, একটা বাজার মতন বসেছে ওখানে, তো ভিড় করে দরকার নেই, ওখান থেকে চলে আসেন ভাই, আর দেরি করো না, এই পাক মাহফিলে এসে বসে যান। বেশি রাত হবে না, 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সকলে চলে আসুন, হুজুর কেবলা এখনই চলে আসবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি, আমাদের মধ্যে আমার মনে হচ্ছে এর মধ্যে বেনামাজি নেই একটা। বেনামাজ, এই যে নামাজ পরিত্যাগ করা, এর জন্য কিন্তু অনেক সাজা শাস্তি আছে, আমরা জানি, শুনেছি, হুজুররা বলে, সব সময়ের জন্য বলে থাকে
তাই কি বলবো, হুজুর আসতেছে, না তো দুটো একটা কথা হয়তো বলতুম। তা জি 5 মিনিট। যাই হোক, কথা হলো এই বেনামাজিদের জন্য বিশাল সুখবর। মানে এমন সুখবর, তাদের মানে জান্নাত তো যেমন তেমন তার সুগন্ধও পাবে না, জাহান্নামের খোরাক হবে। তা বেনামাজিদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বসে আছে, এমতো অবস্থায় একজন যুবক কাঁদতে 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 রাসূলের সম্মুখ থেকে যাচ্ছে। যুবকটা ডাকলো, বাবা